তো গাইস আমি আমার স্কট নিয়ে র্যান্ডমলি একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়েছিলাম এবং সেই ম্যাচের মধ্যে পাগলা ডেজার্ট ইউটিউবার ভিভেজ ইউটিউবার পড়ে গেছিল এবং তাকে তো মারতেই হবে আমাদেরকে। এবং আমার টিমমেট নামতেই গাইস প্রথমে পাগলা ডেজার্টকে ইজিলি নক করে দেয় এই জায়গাটায়। আর গাইস এই ম্যাচটা কিন্তু আমরাই বুয়ে বের করেছি অনেক কষ্ট করে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো এখন এই জায়গাটার মধ্যেই নামতে আমার টিমমেট পাগলা ডেজার্টকে ইজিলি নক করে দিবে। তো একের পর এক আমার টিমমেট মারা যাওয়ার পর পাগলা ডেজার্টের স্কোয়াড আমার টিমমেটকে দিক নক করে দেয় এবং আমি পুরো একা অ্যালাইভ ছিলাম। তো আমি এখানে টোকেন কালেক্ট করতে থাকি কারণ আমার তিনটা টিমমেটই মারা গেছে, তো তাদেরকে তো আমার রিভাইভ দিতে হবে। রিভাইভ না দিলে তো আমরা এই ম্যাচটা বুয়ে আনতে পারবো না। তো আমি সামনে যেতে আমার সামনে একটা এনিমি এসে পড়ে। তো দেখো গাইস আমি ওকে হেডশটটা মারি কিভাবে। এই হেডশটটা দেখার পর মানে আমার টিমমেটের যে রিয়াকশনটা ছিল না গাইস, অস্থির গাইস অস্থির। তো আমি আমার টিমমেট বনেক্সকে রিভাইভ দিয়ে দিই। তো রিভাইভ দেওয়ার পর আমার স্কোয়াডটা হ্যাকারের স্কোয়াডের সামনে পড়ে যায় এবং সব নক হয়ে যায়, আমি আবারও একা অ্যালাইভ ছিলাম গাইস। তো বনেক্স আর আমি দুজন একসাথে টোকেন কালেক্ট করে আমাদের সব টিমমেটকে আমরা রিভাইভ দিয়ে দিই। তো এই ম্যাচে একটা এডাব্লিউএম হ্যাকার ছিল, তো আমি আর বনেক্স মিলে এডাব্লিউএম হ্যাকারটাকে নক করে দিই। তো পাগলা ডেজার্ট স্কট মারা যাওয়ার পর এখানে একটা এনিমি লাইফ ছিল এবং আমি আর বনেক্স মিলে এই এনিমিটাকে মেরে ইজিলি ম্যাচটা বুইয়া বের করে নিই।